বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এখন আইসিটি ময়মনসিংহ বোর্ডের 2023 সালের গণন প্রশ্নোত্তর লিখব। ময়মনসিংহ বোর্ড 2023 সালের গণন প্রশ্নোত্তর লিখব। উদ্দীপকে বলা হয়েছে এ ও বি এর নিকট যথাক্রমে এ এর নিকট টাকা আছে বাইনারি, আর বি এর নিকট টাকা আছে দশমিক, আর সি এর নিকট টাকা আছে ওয়াক্টাল। গ নম্বর প্রশ্ন বলতেছে যে এ ও বি এর নিকট পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো। আমরা এই দুটাকে আমরা কি করব, যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। যে কোনো সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে বৃদ্ধি পায়, কিন্তু এখানে দুটো পার্থক্য নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের দেখা গেছে যে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে 8 বিট রেজিস্টার ব্যবহার করে। তাহলে এখানে আমরা এ এর নিকট টাকা পেয়েছি, এটা এ এর নিকট টাকা পেয়েছি, এটা গণন প্রশ্ন উত্তর হচ্ছে এ এর নিকট টাকা আছে, এই যে এখানে পেয়েছি 100, তারপর 1 আর 300। তাহলে আমরা এখানে পেয়েছি দেখো তো 100, তারপর 1 তিনটা 0 পেয়েছি। তাহলে আমি যে কাজটা করব, আমরা যে এটাকে 8 বিটে রূপান্তর করব। এখানে সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে আরেকটা শূন্য দিয়ে 8 বিট করব, সামনে একটা শূন্য দিলে 8 বিট হবে। তারপর দেখো 100, তারপর 1 300, এই হচ্ছে আমাদের 8 বিটে রূপান্তর করলাম। আর এটাকে আমরা যদি কি করি, যে দশমিক থেকে যে বাইনারি সংখ্যা রূপান্তর করি, আমরা আলাদাভাবে দশমিক থেকে বাইনারি মানটা বের করে নিব লসাগু আকারে। আমরা এখানে করি, তারপর আমরা এখানে বসাই দেব। এখানে যেটা করব আমরা, আর এটা হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা যদি আমরা থেকে যখন বাইনারি সংখ্যা বানাই, লসাগু করলে হয়ে যাবে 2 দিয়ে। তাহলে এখানে কি হচ্ছে, যদি আমরা 33 দ্বিগুণে কত হয়, 33 দ্বিগুণে হচ্ছে 66। তাহলে এখানে হচ্ছে 6 আর হচ্ছে 6 আর 1 থাকে। তাহলে আমরা লিখব এখানে 33 বার যাবে, 2 কতবার যাবে, 2 33 বার যাবে, 33 দ্বিগুণে 66 হবে। আর কত থাকে, ভাগশেষ 1 থাকে, এখানে 1 থাকে ভাগশেষ। তারপর আমরা 2 দিয়ে ভাগ করব। 16 দ্বিগুণে কত হচ্ছে 32, তার কত 1। তাহলে এখানে 16 দ্বিগুণে 32, ভাগশেষ 1 থাকে। তারপর আমরা 2 দিয়ে ভাগ করব। 8 দ্বিগুণে 16 রয়েছে 0। তারপর আমরা 2 দিয়ে ভাগ করব, এখানে রয়েছে কত দেখো 4 দ্বিগুণে 8 রয়েছে কত 0। তারপর 2 দিয়ে ভাগ করব, 2 দ্বিগুণে 4 রয়েছে কত 0। তারপর 2 দিয়ে ভাগ করলে একবার যাবে, 2 এর মধ্যে একবার যাবে 2। দেখো তো 2 এর মধ্যে 2 দিয়ে ভাগ করলে একবার যাবে, 2 কে 2, ভাগশেষ কত 0। তাহলে আমরা এখানে দেখো একবার নেব হচ্ছে 0। এখন প্রশ্ন হচ্ছে, যে সংখ্যা দিয়ে ভাগ করব এই সংখ্যাটা যদি বড় হয়, তাহলে কিন্তু এখানে নিয়মটা হচ্ছে দেখো, এই 2 দিয়ে যখন এটা ভাগ করব, এই নিয়মটা হচ্ছে যখন এই 2 দিয়ে ভাগ করব, এই 1 সংখ্যাটা যদি ছোট, 2 এর চেয়ে ছোট, তাহলে 1 সংখ্যাটা চলে যাবে এই দিকে, আর এখানে 0 বসবে। কি বসবে, 0 বসবে। উত্তরটা কি হয় সেটা আমরা এখন লিখতেছি, দেখো যে 67, এটা হচ্ছে দশমিক, 67 হচ্ছে দশমিক সংখ্যা। বাইনারি হচ্ছে 1 সাইডটা 0, 1 সাইডটা 0, তারপর হচ্ছে 11, এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, তো বাইনারি সংখ্যা। দশমিক সংখ্যাতে কি পেয়েছি আমরা, বাইনারি সংখ্যা পেয়েছি 1 সাইডটা 0, তারপর হচ্ছে কি দা 1। এখন আমরা যে কাজটা করব, এটাকে 8 বিটে রূপান্তর করব। 0 দিলে এখানে মোট 4টি সংখ্যা আছে, আমরা একটা শূন্য দিলে 8টি হয়ে যাবে। তাহলে দেখো তো 1 0 0 0 0, তারপর হচ্ছে 11। আমরা শুধু সামনে একটা শূন্য দিয়ে 8 বিটে রূপান্তর করেছি। তাহলে এখানে এই সংখ্যাটাকে আমরা এখানে বসাবো 0 1 0 0 0, তারপর হচ্ছে 1 1, এই হচ্ছে আমাদের 8 বিট। 1 0 1, তারপর 4টা 0, তারপর হচ্ছে 2টা 1। ঠিক আছে, আমরা এ এর নিকট টাকা আছে, এই হচ্ছে বাইনারি সংখ্যা, আর বি এর নিকট টাকা আছে দশমিক সংখ্যাতে বাইনারি সংখ্যা আমরা রূপান্তর করেছি। তোমরা সবাই আবার খেয়াল করো, এটা আমি আবার পড়ায় দেখাই দিই তোমাদেরকে, যে এখানে হচ্ছে যে এটা যদি লসাগু নেই 2 দিয়ে, তাহলে কত বাজাবে, 33 দ্বিগুণে 66 রয়েছে 1, তাহলে 2 দিয়ে করলে কত হবে। যদি আবার অনেকে না পারো ভাগ করতে, তাহলে এইভাবে করবা, এইভাবে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে 3 এর মধ্যে 6 এর মধ্যে 3 কমে যাবে 2 বার, 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে কত হবে 6, রয়েছে কত 9, শুধু রয়েছে 7। আবার 3 এর মধ্যে 2 কবার যাবে, 6 এর মধ্যে 3, 7 এর মধ্যে 2 কবার যাবে 3 বার, 3 দ্বিগুণে 6। তাহলে এখানে আমরা লিখব 6, এখানে আমরা 6 রয়েছে কত 1।
আবার দেখো 67 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 আমরা যে কাজটা করব 67 কে যদি 2 দিয়ে লসাগু নেই তাহলে 67 যারা পার না তারা এও করতে পারো বা ক্যালকুলেটরে ভাগ করতে পারো। এখানে 2 6 এর মধ্যে কয়বার যাবে 3 বার, 3 দ্বিগুণে 6 ঠিক করলে এখানে থাকে না 0 থাকে, তাহলে 7 নামাবো। 7 এর মধ্যে 2 কয়বার যাবে 3 বার, তাহলে এখানে আমরা 6 নামলে 1 থাকে। তাহলে এখানে যে কাজটা করব 3 3 আর 1 থাকে, আবার 2 টা ভাগ করলে 15 30 16 জন্য 32 হবে। তাহলে এখানে দেখো তো আমরা যদি এইভাবে করি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে একবার যাবে, হ্যাঁ 2 এ কি 2 রয়েছে 1 আবার 3 নামাও, তাহলে এখানে এখানে কত হবে যে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 রয়েছে কত 1 ইনটু করতে পারো, মানে এখানে 16 আর তার কত 1, আবার 8 দুগুণে 16 রয়েছে কত 0, রয়েছে কত 0, আবার 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 8 রয়েছে 0, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 7 রয়েছে কত 0, আবার 2 দিয়ে ভাগ করলে একবার যাবে রয়েছে 0, আবার 2 দিয়ে ভাগ করলে 0 আর 1 থাকে। তাহলে আমরা উত্তরটা পেয়েছি নিচ থেকে করবে 1 0 0 0 সাইডে 0 আছে আর দুটো 1 আছে, এই হচ্ছে আমাদের বাইনারি মান। 67 হচ্ছে দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা লসাগু আকারে রূপান্তর করেছি, লসাগু আকারে আমরা রূপান্তর করেছি। এখন আমরা যে কাজটা করব এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়, দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় আমরা দশমিক সংখ্যা রূপান্তর করে বার করব। যেমন এখানে a এর নিকট টাকা আছে বাইনারিতে আছে, আর b এর নিকট টাকা আছে দশমিকে আছে। দশমিকে 67 আছে সেটা আমরা বুঝতে পারলাম যে দশমিকে অত আছে, কিন্তু বাইনারিতে আমরা দশমিকে কত সেটা তো জানি না, আমাদেরকে কি করতে হবে অঙ্ক করে বার করতে হবে। তাহলে এটাকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করি বাইনারি থেকে, এর মানটাকে বাইনারি থেকে দশমিক সংখ্যা আমরা রূপান্তর করব। তাহলে এখানে লিখব 0 1 0 0, তারপর হচ্ছে 1 0 0 0 তিনটা 0, তাহলে এখান থেকে যে কাজটা করব দশমিক সংখ্যা আমরা রূপান্তর করব বাইনারি থেকে। তো 0 1 0 1 0 0, ঠিক আছে। এটা আমরা 2 দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ করব, 2 দিয়ে 0 গুণ করব, দেখো 0 গুণ 2 প্লাস আবার 1 গুণ 2, 1 গুণ কত 2 প্লাস 0 গুণ কত বলো 2 প্লাস তারপর 0 গুণ কত 2, তারপর 1 গুণ লেখো আমরা 1 গুণ কত 2 প্লাস তারপর হচ্ছে 0 গুণ কত 2 প্লাস 0 গুণ কত 2 প্লাস 0 গুণ কত 2। তাহলে আমরা পেয়েছি দেখো তো এই সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 দিয়ে গুণ করলে এই যে সংখ্যাটা কয়টা আছে, এই সংখ্যাটা কত পাওয়ার হিসেবে দেখো এই সংখ্যাটা আছে সাবস্ক্রিপ্ট, মানে এই সংখ্যাটা মোট কতটা আছে সেটার উপর আমরা কি করব ডান দিক থেকে বাম দিকে 0 থেকে শুরু করব। দেখো তো প্রথমে 0 দিব এখানে, তারপর 1 2 3 4 5 যতটা হয় আমরা ততটা নাম্বার লিখব, সংখ্যা লিখব। এখানে দেখো 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7। তো একটা জিনিস খেয়াল করে দেখি আমরা যদি এখানের মধ্যে এই সংখ্যাটা আছে না এইটুকু দরকার নাই, 0 দরকার নাই, আমাদের 0 দরকার নাই, যে 0 দরকার নাই যেহেতু আমরা এখানে 8 বিট করতে এটা 0 দিয়েছিলাম, কিন্তু আমরা এইটা থেকে শুরু করি, ঠিক আছে। এটা থেকে শুরু করলে হবে এটা, এই যে তাহলে কি হলো যে 0 1 2 3 4 5 6, তাহলে এখানে আমরা লিখব 1 গুণ কত হবে 64 হবে, তারপর হচ্ছে 0 গুণ কত হবে 32, তারপর হচ্ছে 0 গুণ কত হবে 16, 1 গুণ কত হবে এখানে হবে 8, আর 0 গুণ কত হবে 4, তারপর হচ্ছে 0 গুণ কত 2, তারপর 0 গুণ কত 1, তারপর 64 কে 64, তারপর এখানে হবে 0, তারপর 0 হবে এখানে 8 হবে, এখানে 0 হবে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, আমরা কোনটা পেয়েছি 0 তিনটা 0, সবগুলো একত্রে করলে কত হবে 64 আর 8, 64 আর 8 যোগ করলে কত হয় 64 আর 8, আর হচ্ছে 8 যোগ করলে 72 হবে, 72 আমরা পেয়েছি 72। সুতরাং 1 0 1 3 এটা হচ্ছে বাইনারি, দশমিক হচ্ছে 70, এই যে 2 72 পেয়েছি আমরা।
এখানের মধ্যে কোন সংখ্যাটা বলে সেটা আমরা জেনে নেই। দশমিক সংখ্যা রূপান্তর করেছি আমরা। এখন দেখো তো বি এর মানকে দশমিক সংখ্যা রূপান্তর করে, বি এর মান দশমিক সংখ্যা আছে, ই এর মানকে দশমিক সংখ্যা রূপান্তর করেছি। তাহলে ই এর মান হচ্ছে কত 72। তাহলে দেখো তো দশমিক সংখ্যা হচ্ছে 72। এখানের মধ্যে দেখা গেছে যে এ এর মান সবচেয়ে বড় আর বি এর মান হচ্ছে ছোট। এখন আমরা দুই পরিপূরক করব এবং মাত্র পার্থক্য নির্ণয় করতে। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এখানে দুইটা পার্থক্য নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের বড় সংখ্যাটা আগে লিখতে হবে, ছোট সংখ্যাটা পরে লিখতে হবে। আমাদের প্লাস মাইনাস লিখতে হবে। এই সংখ্যাটা আগে লিখব 0 1 0 0 1 0 এই হচ্ছে আমাদের বড় সংখ্যা। প্লাস মাইনাস বড় সংখ্যা কিভাবে বার করলাম, এটাকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করেছি। আর এটা হচ্ছে ছোট সংখ্যাটা 0 1 0 0 0 0 1 1। এই দেখো এটা ছোট সংখ্যা, এটা বড় এটা ছোট। বড়টা আগে লিখেছি, ছোটটা পরে লিখেছি। 0 1 চারটা 0 তারপর ডাবল 1, ঠিক আছে। তারপর 0 1 0 0 1 0 0 এই হচ্ছে প্লাস হচ্ছে মাইনাস 0 1 1 2 3 4 ডাবল 1 এই হচ্ছে 2। একটা জিনিস খেয়াল করবা, যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বললে তখন তোমাদের কি করতে হবে, এটা হচ্ছে যুগ আর এটা হচ্ছে কিন্তু পার্থক্য। এটা যুগকে বলা হচ্ছে, দেখো যুগের মাধ্যমে বা সমষ্টি বা যোগফল এই যে লিখলাম, আর এটা পার্থক্য বললে যে মাইনাস দিবা, তো প্লাস মাইনাসে মাইনাস হবে। এই দুটো এই যে এ ও বি এর পার্থক্য আমরা পেয়ে যাব। এখন এটা লিখব উপরে 0 1 0 0 1 ডাবল 0 0 এটা লিখব আমরা নিচে। এটা তো লিখলাম এখানে, আর এটা লিখব আমরা কি নিচে। নিচে লিখতে গেলে আগে এটাকে দুইয়ের পরিপূরক করতে হবে। আমাদের কি করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। দুইয়ের পরিপূরক করতে গেলে যে কাজটা করতে হবে, এখানে আমরা বসাবো 0 0 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 4টা 0 এই যে 4টা 0 তারপর ডাবল 1 0 0 1 1 1 1 0 1। আমরা এই সংখ্যাটাকে আমরা এখানে লিখলাম, লেখার পরে চিহ্ন বদলে দিছি। 1 থাকলে 0 হবে আর 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে আর 0 থাকলে 1 হবে। তাহলে এখানে আমরা যে কাজটা করেছি, এখানে ডাবল 1 আছে ডাবল 0 হয়েছে, 4টা 0 আছে 4টা 1 হয়েছে, আর এখানের মধ্যে 1 আছে 0 হয়েছে, 0 আছে 1 হয়েছে। এটা আমাদের প্রয়োজন নাই, এটা বাতিল করে দিলাম। এখন এর সাথে 1 যোগ করব, 1 যোগ করলে এটাকে বলা হচ্ছে 1 এর পরিপূরক। আর উত্তর যেটা পাবো সেটাকে বলা হচ্ছে 2 এর পরিপূরক। 0 আর 1 যোগ করলে 1 0 তারপর 1 1 1 1 0 1। এখানে লিখবো 1 তারপর হচ্ছে 0 তারপর হচ্ছে 1 1 1 1 তারপর হচ্ছে 0 1। এই হচ্ছে আমাদের পার্থক্য। এখন নির্ণয় করব, করার পরে আমরা এটাকে আমরা 2 এর পরিপূরক করেছি, চিহ্ন বদলাইছি। 1 থাকলে 0 0 থাকলে 1 হবে, তারপর এটা কেটে দিয়েছি, তার সাথে আমরা 1 যোগ করেছি। 1 যোগ করার পর দেখো তো আমরা এখানে বসাইলাম। এখন যে কাজটা করব 0 1 যোগ করলে 1 আর এখানে আছে 0 তারপর হচ্ছে 0 1 যোগ করলে 1 এই দুটো যোগ করলে কত হবে 10। মনে রাখবা 1 যোগ 1 হলে 10 হবে, তা বাইনারি হবে 1 0। তাহলে 1 যোগ 1 যোগ 1 তিনটা 1 হলে 11 হবে, মানে ডাবল 1 হবে। আবার এটা দশমিক সংখ্যা কিন্তু দেখো তোমরা 2 আর এটা দশমিক সংখ্যা হচ্ছে 3। এই দেখো তো দশমিক সংখ্যা 2 আর দশমিক সংখ্যা যেগুলো 3। এখন এটার যোগ করলে হবে 10, 10 এর 0 বসালাম, হাত রয়েছে কত 1। এখানে 1 আর হাতের 1 কত হবে 10 এর 0। হাতের 1 আর এখানে 1 কত হবে 10 এর 0। হাতের হচ্ছে 1 এখানে 1 আর 10 এর 0। হাতের হচ্ছে 1 এখানে 1 10 এর 0 আর হাতের 1 এর 1 বসাই দিলাম। তাহলে এখানে 8টা সংখ্যা রাখবো 1 2 3 4 5 1 0 1। এটা হচ্ছে আমাদের কি সংখ্যা, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। 8 লিখলাম। এখানে 9টা সংখ্যা আছে, আমরা 8টা সংখ্যা লিখেছি। তারপর আমরা দশমিক সংখ্যা রূপান্তর করব। দশমিক সংখ্যা রূপান্তর করলে এটা কত পার্থক্য সেটা আমরা দেখে নিই। 0 0 0 0 0 5টা 1 1 0 1 এটা দশমিক সংখ্যা রূপান্তর করব। তাহলে দশমিক সংখ্যা রূপান্তর করলে কিন্তু দরকার নাই। তাহলে 1 গুণ কত হচ্ছে 2 আর 0 গুণ কত 2, 1 গুণ কত হবে 2 0 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 1 গুণ 4 তারপর হচ্ছে 0 গুণ 2 তারপর হচ্ছে 1 গুণ 1 পাওয়ার 0 থাকলে 1 হবে। তারপর হচ্ছে 4 গুণ 0 4 1 তাহলে হচ্ছে 5। পার্থক্য হচ্ছে কত 5। দুটো রুলের পার্থক্য হচ্ছে কত 5 5। দশমিক সংখ্যা হচ্ছে 5।
তাহলে আমরা এখানে যেটা পেয়েছি এ ও বি এর টাকার পার্থক্য হচ্ছে এটা। সুতরাং এ ও বি এর টাকার পার্থক্য এ ও এ এবং বি এর টাকার পার্থক্য বি এর টাকার পার্থক্য হচ্ছে কত? দশমিক সংখ্যা হচ্ছে এটা 5। এ ও বি এর টাকার পার্থক্য হচ্ছে 5, দশমিক সংখ্যা হচ্ছে 5। আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, যে সংখ্যাটা বড় সেটা আগে লিখবো আর যে সংখ্যাটা ছোট সেটা আমরা পরে লিখবো। কারণ এটা বাইনারি সে দশমিক সংখ্যা রূপান্তর করলাম, এটা অলরেডি দশমিক সংখ্যা আছে। অক্টাল হলো দশমিক সংখ্যা রূপান্তর করতে হবে, হেক্সাডেসিমাল হলো দশমিক সংখ্যা রূপান্তর করতে হবে। দশমিক সংখ্যা রূপান্তর করে বুঝতে পারবা কোনটা বড় এবং ছোট। এই সংখ্যাটা যদি বড় হয় 0 1 0 0 1 0 0, ঠিক আছে, এটা এই হচ্ছে বাইনারি। কিন্তু এটা কি করবা, প্লাস আছে মাইনাস দেবা, 0 1 0 0 0 ডাবল 1, এই হচ্ছে এটা। এটা আবার নিচে বসবে 0 1 0 0 তারপর 1 তারপর 0 0, এই হচ্ছে তোমাদের এটা। কিন্তু এটাকে দুই পরিপূরক করা লাগবে। দুই পরিপূরক মাইনাস না দুই পরিপূরক করবা 0 1 0 0 0 0, চারটা 0 তারপর ডাবল 1, এই দুটোটা কি হবে 0 হবে, আর এটা 0 হবে, এটা হবে 1 1 1 1 তারপর 0 তারপর 1। আমি আবার বলি, এই সংখ্যাটা এখানে লেখার পরে দুই পরিপূরক করতে গেলে এই সংখ্যাটা এখানে লেখার পরে আমরা যে কাজটা করব, এই চিহ্নগুলো বদলাই দেব। 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, আর কোনো কিছু না। উপর লাইনটা আমরা বাতিল করে দেব, এটার সাথে আমরা 1 যোগ করব। 1 0 আর 1 যোগ করলে কত হবে 1। তারপর এখানে 0, তারপর হচ্ছে 1 1 1 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। এই মানটা এখানে নিয়ে বসাবো, যে পরিপূরকের মানটা এখানে নিয়ে আসবো 1 0, তারপর হচ্ছে 1 1 1, তারপর হচ্ছে 1 0 1। এই আমরা এখন যোগ করব, যোগ করলে হবে 1, তারপর 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে এখানে 10 এর শূন্য হাতে রয়েছে, মানে 1 আর 1 যোগ করলে কত হবে 10, 10 এর শূন্য বসাইলাম, হাতে রয়েছে কত 1, তারপর এখানে 1 হাতের 1 কত হলো 1 যোগ 1 সমান 10, আবার 10 এর শূন্য হাতে রয়েছে 1, তা হাতের 1 থাকলে আর এখানে 1 10 এর শূন্য হাতের 1, এখানে 1 10 এর শূন্য হাতের 1, এখানে 10 এর শূন্য 1 এর 1, আটটা সংখ্যা লিখবো 0 0, তারপর হচ্ছে 0 0 0, পাঁচটা 0, তারপর হচ্ছে 1 0 1, এই হচ্ছে আটটা সংখ্যা লিখলাম। এখানে 9টা সংখ্যা আছে, আমরা 8টা সংখ্যা লিখবো। এটাকে যদি আমরা দশমিক সংখ্যা রূপান্তর করি তাহলে 5 হবে, এই যে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাটা কিভাবে করেছি সেটা দেখো, আমি আবার বলি দশমিক সংখ্যা কিভাবে করেছি। অ্যাটেন্স খেয়াল করো, 0 1 যোগ করলে কত হবে 0 1 যোগ করলে হবে 1, আবার 0 0 যোগ করলে কত হবে 0, তারপর 1 0 যোগ করলে কত হবে 1, তারপর 1 আর 1 যোগ করলে কত হবে 1 1 যোগ করলে হবে 10, তারপর দেখো তো হাতের হচ্ছে কত 1, এই যে 1, তাহলে এখানে 1 আর হাতের 1 কত হলো 10, যা দুইটা 1 হলো 10 হয়, 10 এর 0 বসাইলাম, তারপর হচ্ছে হাতের 1 আর এখানে 1, 10 এর 0 বসাইলাম, হাতের 1 আর এখানে 1, 10 এর 0 বসাইলাম, হাতের 1 এখানে 1, 10 এর 0 বসাইলাম, হাতের হচ্ছে কত 1 1 বসাইলাম। এখন 9টা সংখ্যা আছে, আমরা 8টা সংখ্যা লিখবো, তারপর এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করব। তাহলে a ও b এর পার্থক্য হচ্ছে 5, a ও b এর পার্থক্য হচ্ছে কত 5। দশমিক সংখ্যা আমরা কিভাবে রূপান্তর করব দেখো, 0 0 0 0 0, পাঁচটা 0 আছে আর 1 0 1 আছে, এটা হচ্ছে বাইনারি। আমরা এখন দশমিক সংখ্যা রূপান্তর করব, এটা কেটে দিব। সামনে শূন্য থাকলে সেগুলো মান হচ্ছে তোমার শূন্য হবে বা 0 হবে। তাহলে এখানে আমরা এটা গুণ করব, 1 গুণ কি হবে 2 0, তারপর হচ্ছে গুণ 2, 1 গুণ 2 প্লাস দেখো তো 0 গুণ 2 প্লাস, তারপর হচ্ছে 1 গুণ 2, উপরে কি করব আমরা পাওয়ার বসাবো। পাওয়ার দিক থেকে শুরু করব 0 থেকে, কারণ এটা পূর্ণ সংখ্যা, ডান দিক থেকে বাম দিকে লিখব 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে কত 2, তাহলে 1 গুণ কত হবে 4 প্লাস 0 গুণ কত 2, এখানে হবে 1 গুণ 1, তাহলে যোগ করি 4 প্লাস 0 1, তাহলে এটা হচ্ছে 5, দশমিক সংখ্যা হচ্ছে 5। আমরা এখানে দশমিক সংখ্যা পেয়েছি কত 5।
তারপর আবার দেখি যে কাজটা করব আমরা এখানে আমরা 1 এর সাথে 2 গুণ করব 1 গুণ 2 প্লাস